মুসলমান ভাইয়েরা আমার, কারণ আপনার বাবা মারা গেছে। এই যে আজকে হাফিজ সাহেবের বাবা যদি কোনো সময় আল্লাহ না করুক মারা যায়, এ হাফিজ যখন দাঁড়াইবে, এ হাফিজ সাহেব জানাজার মধ্যে দাঁড়াইবে। আপনি হাই সেকেন্ডারি পাস করছেন বাবা, আপনার বাবা মারা গেলে ইমাম কেন দাঁড়াবে? না 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 না, আপনার বাবা মার জানাজার জন্য মসজিদের ইমাম সাহেব আপনি নিবেন। 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো এই মসজিদের ইমাম সাহেবের চোখ থেকে এক ফুটা পানি বাহির হবে? কথাটা জোরে বলা লাগবে, হবে কি বন্ধ? না না, আমি বুলবুল রে আনেন আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য, আরো বড় হুজুর আনেন গো আপনার বাবা মার জানাজার পড়ানোর জন্য। আপনার বাবা মারে যদি বাবা সারাটা দিন নিয়ে যদি দাঁড়ায় থাকে, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বাহির হবে না। আরো বড় হুজুর রাখছেন বাবার বাহির হবে না। কিন্তু মুসলমান গো শুনে রাখো রে বাবা, ভালো করে দিল দিয়ে নাও, মন দিয়া ভালো করে কথাটা শোনেন। আর যদি বাবা জানাজার মধ্যে মানুষ 100-200 হয়েছে, সেটা দেখার আমার বিষয় না, কিন্তু জানাজার নামাজ কে পড়াইতেছে এটা হলো দেখার বিষয়। কোন সন্তান যদি বাবার সামনে রাখিয়া, কোন সন্তান যদি মার সামনে রাখিয়া জানাজার সামনে দাঁড়াবে, অপরে জানাজা পড়াইলে বাবা একবার দেখলে আরেকবার দেখবে না, কারণ দেখলে ভয় লাগে। আর আপন ছেলে গো বাবার সামনে রাখিয়া, মার সামনে রাখিয়া যদি নিজের সন্তান পিছনে কত হাজার মানুষ আছে দেখবে না বাবা, উনি একবার প্রথম তাকবীরটাই যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেওয়ার বান্দার চোখটা বাবার সামনের দিকে পড়ে যাবে, তাকায়া দেখবে গো 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে গো আল্লাহ। সন্তান দাঁড়ায়া নেওয়াত বাঁধার লগে লগে তাকায়া দেখবে গো এটা আমার মা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে, 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা ঘুমাইতেছে। সন্তানের চোখ মুজার কথা আয় না, কারণ বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা মহব্বত আছে। নেওয়াত বাঁধবি, হাই সেকেন্ডারি ফার্স্ট ছেলেও বাবা দাঁড়ায় যদি জানাজা পড়া, নেওয়াত বাঁধবি আর তাকায় মনে মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে পরীক্ষার ফিস দিছিল। আদরের বাবা রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 এই আদরের বাবা আমার জামা বানায়া দিছিল গো আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই আদরের মা এত কষ্ট করে আমারে খাওয়াইছিল, লালন পালন করছে। 2 নম্বর তাকবীর বলবে আল্লাহু আকবার, দিল নরম হয়ে যাবে। এমন কোন নিষ্ঠুর সন্তান জগতের মধ্যে মা বাবার সামনে রাখিয়া, এমন কোন সন্তান আমি দেখি না মা বাবার সামনে রাখিয়া যারা যার নামাজ পড়ানোর অবস্থায় তার চোখ দিয়া পানি বাহির, সন্তান কেঁদে দিবে গো, চোখ থেকে ডালিমের রসের মতো যখন পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ বলে ফেরেশতারে দেখ 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 আমার বান্দা কোরআন পড়নেওয়ালা, আমার বান্দা তার বাবার সামনে রাখিয়া জীবনের শেষ বিদায়টাও দিতেছে আমি আল্লাহরে তো ডাকিয়া। কারণ আল্লাহু আকবার বলে আমার ডাহে, আমি আল্লাহরে ডাহে তার বাবার জন্য কান্দে। ফেরেশতারে আমার বান্দার চোখের পানি মুছে দিলাম, তার বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এমন করে জানাজা পড়ানোর পর যখন সালাম ফিরাবে, এইদিকে এইদিকে সালাম শেষ করে রে সন্তান দেখবেন রুমাল দিয়ে চোখের পানি মুছবে বাবা। এই জায়গায় আরেকটা ঘটনা আছে কি, আমি বহুত জায়গা দেখছি সন্তান উপরে দাঁড়ায় থাকে, অপর মানুষ কবরে নামে। জোরে কোন ঠিক কিনা বাবা? না না না, ও সন্তানেরা শুনে নাও, তোমার বাবারে নিয়ে তুমি কবরে নামিও। কারণ বাবারে তুমি কবরে নিয়ে, মারে কবরে নিয়ে নামলা, কবরে কয়জন মানুষ নামে?
তিনজন। লাশ ধরে দেখবেন তিনজন কবরে নামে অথবা দুইজন নামে। নামার লগে লগে দুইজন বাবা একজন উঠে যা। একটা মানুষ থাকে না নাই? জোরে করা লাগবে, থাকে না নাই? ওই মানুষটা যদি সন্তান হয়, তার মতন ভাগ্যদার বাবা মা কে হতে পারে? সন্তান কবরে নামছে, বাবার নিয়ে মারেনি। কারণ অপরে যখন কবরে নামবে, কবর থেকে উঠার আগে আগে একটা কাজ আছে। ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো মুখের থেকে বাবা 3টা কাপড় সরাইয়া প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে হাত লাগাইয়া মুখখানা বাবা ঘুরাইয়া কেবলার দিকে করবে না। কেবলার দিকে করে। ওই টান্ডার মধ্যে নিজের সন্তান যদি মার মুখে হাত দেয় অথবা বাবার মুখে হাত দেয়, বাবার মুখের মধ্যে হাতটা লাগানোর লগে লগে সন্তানের মনে পড়ে যাবে, গো আল্লাহ আমার বাবার জীবনের শেষ বিদায় দিতেছি গো আল্লাহ। বাবার মারে মুখখানা আস্তে আস্তে করে কাবলার দিকে ঘুরাবে রে। চোখ থেকে ডালিমের রসের মতন সন্তান তো কবরের থেকে কান্না নিয়ে উঠলো। আমার আল্লাহ কই, কান্দিস না, তোর বাবা মারা কবরের মধ্যে একটি জান্নাতি বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইরা আমার, এই যে আজকে হাবিসাব হয়ে গেছে, প্রত্যেক দিন জুমার পরে কবরের পাশে গিয়ে বাবা আপনারাও করবেন, খেলা হাবিসাবি করবেন না? না, হাই সেকেন্ডারি পাস যারা আছেন বা আপনারা যারা আছেন কিছুই জানেন না, সূরা ইখলাসটা জানেন কিনা? জোরে কোয়া লাগবে, জানেন না? কুলহুর সূরাটা যদি জানেন, কবরের পাশে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর মসজিদের ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন কেন? হুজুর আহেন দোয়া করেন। না না না, হুজুর কোন সময় যাবো দোয়া করেন? আপনি কবরের পাশে যাবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাসটা একবার পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন। আপনার বাবার কবরের সামনে এক কোরআন খতমের সওয়াব পাওয়া গেল। মুনাজাত করবেন, দোয়া করবেন। কারণ যাদের মা নাই বাবা নাই, কবরের পাশ দিয়ে গেলেই তো মনে পড়ে না নাই? আরো বেশি মনে পড়বো যেই দিন তোমার বাবা চলে যাবে। ঈদের দিনও বেশি মনে পড়ে, কারণ নতুন জামা পরিধান করেন, নতুন জামা পরিধান করেন, সাজে সুজে সুন্দর করে আতর গোলাপ লাগে। আর নিজের সন্তানদের বাবা নিয়ে যখন ওই বাবার কবর সামনে দিয়ে যায়, তো ওই টাইমে মনে পড়ে গো আল্লাহ, আজকে যদি আমার বাবা থাকতো গো, আমার বাপজান রে আমি বাবা বলে ডাকতাম। কারণ ওই মানুষটাই বলতে পারে যাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা চলে গেছে গো, সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত কোনো মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন। আপন বাবা আমার মতন জীবনও হইল। এই যে আজকে মাদ্রাসার ছাত্র, বহুত ছাত্রের খবর নিবেন, মা নাই বাবা নাই, আছে না নাই? পারেন যদি বাবা মাঝে মাঝে আসে এদের খবর নেবেন। ঠান্ডার মধ্যে যদি দেখেন গরিব থাকে, একটা কম্বল কিনে দিবেন। কারণ যাদের মা নাই গো, যাদের বাবা নাই, তারা দেখবেন অন্য গার্জিয়ান যখন আসে কম্বল নিয়ে বা খাওয়ার নিয়ে বিস্কুট নিয়ে আসে, যাদের মা বাবা নাই এরা মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কান্দে আর দেখে, আর আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আনতো। এই জন্যই তো বলেছেন, কোন একজন মানুষ যদি এতিমের মাথার মধ্যে হাত রাখে, আমার নবী বলে ওই মানুষটা আমি নবীর মাথায় হাত দেওয়া হয়ে গেছে। মাদ্রাসার প্রতি ভালোবাসবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। মুসলমান ভাইয়ের আমার, বহুত ছাত্র আছে, আপনি বাবা এতিম ছাত্র হলে 10টা টাকাও দিবেন, একটা জামা কিনে দিবেন, টুপি কিনে দিবেন, এরা খুশি। আমার দয়ার নবী খুশি হয়ে যায়। কারণ বাবা ডাকটা মিষ্টির ডাক, আদরের ডাক, মজার ডাক। মা এমন একটা মোহাব্বতের ডাক, মার কথা কি বলবো রে বন্ধু।
সারা রাত মা সজাগ থাকে সন্তানের জন্য। কত কষ্ট যে আপনার জন্য আমার জন্য করছে। এই সন্তানের জন্য মা পর্যন্ত মৃত্যুর মুখে চলে যা, তবু আল্লাহরে বলে, আল্লাহ দরকার হলে তুমি আমারে মেরে ফেলো গো আল্লাহ, তবু আমার সন্তানরে মারিও না। ওই আদরের মা যাদের চলে গেছে এদের আজকে কি দিবেন? এরা তো কবরে। আদরের বাবা যার চলে গেল এদের কি দিবেন? এরা তো কবরে, দেওয়ার তো আর কিছুই নেই। যদি থাকতো চিকিৎসা করা লাগতো, থাকলে খাওয়ানি লাগতো, থাকলে এদের বরং পোশাক দেওয়া লাগতো, কাপড় দেওয়া লাগতো, ঈদের দিন লুঙ্গি কিনা দেওয়া লাগতো। আমি যদি আপনাকে বলি আজকে এরা কবরে লুঙ্গিও দিতে পারবেন না, চিকিৎসা করতে পারবেন না, এদের খাওয়াইতে পারবেন না, একটা পারবেন এদের রূহ মাগফিরাত কামনার জন্য, আপনার বাবা মা জান্নাতে বিছনা পাওয়ার জন্য। আমি যদি আপনার কাছে বলি রে বাবা, এই যে গড়টা দেখছেন বন্ধু, উঠবেন না, পায়ে ধরছি, এই গড়টা